ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না? চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবী কান্নজন হাদিসে পেলাম, আসহাবী কান্নজন হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। তারপরে ওয়াইস করনি পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে নবীজির জুবা মোবারক পেয়েছিলেন যিনি। নবী নবী ছিল সব সময় জবানে, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে আমরা জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ওরা আবার জিজ্ঞাসা করেছে, তোমরা যে ওয়াজ নসিহত করো আর বলো নবী নূরের তৈরি, নবী নূরের তৈরি। ওরা ফতোয়া দিয়েছে আল্লাহর কোরআন বলেছে আমি তোমাদের মাটি দ্বারা সৃষ্টি করেছি আর জিনকে তৈরি করেছি আগুন দ্বারা, আগুন দ্বারা। তাহলে নবী তো দুনিয়াতে সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই নবী তো মাটির দ্বারা সৃষ্টি হয়েছে। আমরা নবীকে নূর নবী বলি, ওরা নবীকে কখনো নূর নবী বলে না, ওরা শুধু বলে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলবে আর কি বলবে? নবী কারিম, ঠিক না ঠিক? নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলবে, কিন্তু কখনো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশাহ, জিন্দা নবী, হায়াতুন নবী একবারও মুখে ওরা নিয়ে আসবে না। ওরা শুধু নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, নবীকে নূর নবী কখনো বলবে না। কেন? ওরা জানে নবী তো মাটির, ওই জন্য নবীকে ওরা নূর নবী বলে বিশ্বাস করে না। আমি আপনার কাছে ছোট্ট করে একটা কথা বলি, আপনারা অবাক হয়ে যাবেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছিলেন? কোন কোন হাদিস শরীফে এসেছে আল্লাহ সৃষ্টি করেছে আরশ, আবার কোন কোন হাদিস এসেছে আরশ ছিল পানির উপরে, পানি। আল্লাহ তার আগে সৃষ্টি করেছেন, হাদিস শরীফে এসেছে কলাবন, কলম। আর কিছুই আল্লাহ সৃষ্টি করলেন না। এবার আমি আপনাকে বলতে চাই, লক্ষ্য করে দেখা যায় প্রথমে যদি পানি হয়, প্রথমে যদি আরশ হয়, প্রথমে যদি কলম হয়, এর আগে আর কিছু সৃষ্টি ছিল না। তাহলে মাটির কথা কি এখানে এসেছে? মাটির কথা এখানে আসেনি। এবার আপনার কাছে বলি, এক সময় আমার নবী এক সময় মা দেখা যায় মা হালিমাকে বললেন, ও মা হালিমা তো সাদিয়া, আপনি কি জানেন আমি মোহাম্মদ, আমি কি জানি একটা বার শুনে রেখে দাও। আল্লাহ পাক যখন কলমকে জিজ্ঞাসা করলেন, ওরে কলম তুমি একটা বার লেখো। কলম বলেছিলেন, আল্লাহ আমি কি লিখবো, আমি তো কিছু জানি না, আমি কি লিখবো, আমার পরে
কি হয়েছে, আমি কি এই গুণ লিখবো? আমার আল্লাহ বললেন কলম আমি ওটা তোমার লিখতে বলিনি, তোমার সৃষ্টির আগে যা সৃষ্টি করা হয়েছে সেই নামটা একটা বার লেখো। কলম আল্লাহর কাছে সেজদা পড়ে বললেন আল্লাহ আমার পরে যা সৃষ্টি হয়েছে আমি দেখেছি, আমি বুঝেছি, এই গুণ আমি লিখতে পারি, আমার আগে কি হয়েছে এটা আমি জানি না। আল্লাহ বললেন কলম আমি জানি আর তিনি জানেন, আর পৃথিবীর অন্য কোনো ব্যক্তি কোনো চিজ জানে না, কোনো জিনিস জানে না। কলমকে বলল কলম তুমি লেখো। কলম এবার লেখা শুরু করলেন। মিম হে মিম দাল মোহাম্মদ যখন লিখছে, আমার নবী এক সময় মা হালিমা তো সাদিয়া হাত ধরে বললেন ও আম্মা জান মা হালিমা, দুধ দেয়নি মা হালিমা, তুমি আমাকে দুধ খাবিয়ে আমার জীবনটাকে লালিত পালিত করে আমাকে বড় করেছো মা। তবে জেনে রেখে দাও আমার আল্লাহ যখন কলমকে মিম হে মিম দাল যখন লিখতে বলছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু রূহে জগতে বসে বসে ওই কলমের কাগজের খসখসানি লেখার আওয়াজ আমি রাসূলুল্লাহ কানে শ্রবণ করছিলাম। আর একটু জোরে হবে না? আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ হাদিস ছিল আগে, হাদিস কোনটা আসল কোনটা নকল আমরা জানতাম না। এখন নবীর পক্ষে যা হাদিস এসছে এগুলো বলছে সব জয়ীফ হাদিস। এখন যা ওরা বলে সব সহি, আবার নতুন করে ওরা আবার বলছে আমরা একটা সহি কোরআন শরীফ তোমাদের হাতে তুলে দেবো। মানে আমরা যে কোরআন শরীফ পড়ি এটাও নাকি জয়ীফ আছে, ভুল আছে। মানুষ বেঈমান ছিল, তবে এইরকম অসভ্য পৃথিবীতে ছিল না, ছিল না। আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে বললে শিরক হবে। সাহাবারা পড়েছে, নবীরা পড়েছে, ফারেস্তারা পড়েছে, পৃথিবী সেই হাজার বছর থেকে এই পর্যন্ত পড়ে আসছে, কেউ জীবনে বলিনি যেটা পড়া যাবে না। এরা বলছে পড়া যাবে না, এরা বলছে পড়া যাবে না, এরা বলছে পড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। এখন আপনি বলেন দিন নবীর কেটে বাদ দিয়েছে, তারা কি নবী দিবা দেবে বলে মনে হয়? যেখানে কলেমা শরীফের জায়গা নবীকে কেটে বাদ দিয়েছে, আর তারা কি নবী দিবস করে বলে মনে হয়? জীবনে করবে না, জীবনে করবে না, জীবনে করবে না। ও নাতির কেক কাটায় অংশগ্রহণ করে জন্মদিন, কিন্তু নবীর আগমন দিবস ওরা আসবে না। কপাল খারাপ। ওদের সঙ্গে বিয়ে শাদী লেনদেন খাওয়া পড়া সম্পর্ক অজনসিয়া শোনা, ওদের পিছনে নামাজ পড়া সব হারাম, সব হারাম, সব হারাম। যদি বলে দলিল দেন অনেক সময় যাবে, অনেক সময় যাবে, অনেক সময় যাবে। তাই আমার মেসলা হুজুর পীর কেবলা তিনি বারবার একটা কথা বলতেন, বাবা অশান্তি না করে সমালোচনা না করে মসজিদে 27 গুণ সওয়াবের আশা না গিয়ে কষ্ট যদি হয় বাড়িতে একা একা নামাজ পড়ো, তা ফিতনার যুগে মাথা ঢুকিও না। কি করবে, কি করবে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে বুঝবেন। আমি আপনার কাছে বলছিলাম নবীর প্রশংসার কথা একটু বলতে বলতে অনেকটা আগিয়ে চলে যায়। নবীর সাহাবারা কি করলো না করলো ওটা ভিন্ন ব্যাপার। আল্লাহ নবী বলেছেন আসহাবিকান নজম, আমার একটা সাহাবা হলো নক্ষত্র তুল্য। তামাম পৃথিবীর জমিনে যত মুজাদ্দিদ আছে, যত পীর আছে, যত ওলি আছে, আলেম আছে, ওদেরকে নিয়ে যদি একটা পাল্লা বসিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন আসহাবিকান নজম, আমার সাহাবারা নক্ষত্র তুল্য। এদেরকে নিয়ে যদি একটা পাল্লায় বসিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী বললেন তামাম পৃথিবীর পাল্লার অপেক্ষায়, মর্যাদার অপেক্ষায় আমার একটা খোঁড়া নেংড়া অন্ধ সাহাবীর মর্যাদা আমার আল্লাহ দরবারে ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে একটা বাত যাই, কোন সাহাবারা যদি কিছু না করে, ওটা যদি আমরা করি বেদাত যদি হয়ে যায়, চলেন একটা বার এগিয়ে যায়। আল্লাহ নবী এক সময় মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করবে, ঘটনা আপনারা শুনেছেন। শুধু প্রয়োজনটা আমি আপনার কাছে বোঝাতে চাই। আল্লাহ নবী গভীর রাত্রির বেলা আবু বকর হুজুরের বাড়িতে একটু আওয়াজ দিলেন। আবু বকর সালাম দিয়ে জবাব দিয়ে তিনি একটু বললেন হুজুর লাব্বাইক হামাদাল্লাহু ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ আমি জাগ্রত আছি, টেনশন করা লাগবে না। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, আমি গভীর রাতে তোমার দরজা আওয়াজ দিলাম, তুমি কি করে জবাব দিলে? আমাকে জবাব দাও। ও আল্লাহর নবী, আপনি যখন বলেছিলেন আবু বকর দেশের পরিস্থিতি ভালো না, হয়তো আমার মক্কা থেকে মদিনা পালিয়ে যেতে হবে, ওই দিন আমি আবু বকর আপনার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওনার কাছ থেকে কিছু দড়িগুলো এক জায়গায় করেছিলাম, ওই দড়িগুলো আমি এক জায়গায় করে আমি একটা গাঁটলি বেঁধে, পেঁচ বেঁধে গোল একটা গাঁটলি করে মাথায় নিয়ে হেলান দিয়ে আমি দাঁড়িয়ে আছি। আজকে হয়তো নবী আসবে, আপনি এলেন না, আবার হয়তো এক সপ্তাহ পরে আসবেন, আপনি এলেন না, 2 মাস পরে আসবেন, আপনি এলেন না। আমি আবু বকর আলাফা করা ফিহি, আমি অহংকার করে বলি না আপনি আসবেন সেই অপেক্ষায় আমি আবু বকর আপনার সম্মানের জন্য আর ইত্তেবার জন্য, সহযোগিতার জন্য এই দরজার কাছে আমি 6 মাস দাঁড়িয়ে আছি আপনার ডাকার অপেক্ষায়। এবার এখানে একটা শিক্ষার কথা এসেছে। আল্লাহর নবী তো বলতে পারতেন, বাবা আবু বকর আমি তো বলেছি চলে যেতে হবে একদিন, আমি তো বার বলিনি, দিন বলিনি, মাস বলিনি, তুমি 6 মাস আমার সম্মানে দাঁড়িয়েছিলে। বলো আবু বকর, আমি তো তোমার 6 মাস ধরে দাঁড়াতে বলিনি, কষ্ট করতে বলিনি, তুমি 6 মাস ধরে দাঁড়িয়েছিলে। যারা বলে নবী বেদাত, নবী দিবস করতে বলিনি, সাহাবারা করিনি, আমরা করব না, এটা যদি তোমাদের যুক্তি হয়, নবী তো আবু বকরকে 6 মাস ধরে দাঁড়াতে বলিনি। ওই আবু বকর দাঁড়িয়েছিল শুধু মোহাব্বত আর মোহাব্বত, আর ওই মোহাব্বতটা আমার আল্লাহর দরবারে এত বেশি হয়ে গেছে, তাই আল্লাহর নবী বলেছে ওসামা আসমানি আমার দুটো বন্ধু, একটা হলো জিবরিল, একটা হলো মিকাইল, আল আরদা জমিনের উপরে মাটির উপরে দুটো বন্ধু, একটা হলো ওমর, একটা হলো আবু বকর। আল্লাহ নবী আমার 3য় নম্বরে বললেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুল ফিল জান্নাতি ওয়া রাফিকুন ফিল জান্নাতি, আবু বকর সিদ্দিক আর জান্নাতের ভিতরে আমার একটা খাস বন্ধু হবে, যে আবু বকর আমার সম্মানে 6 মাস আমার অপেক্ষায় দাঁড়িয়েছিল মহব্বতে মহব্বতে। ওই আবু বকর তিনি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। তাহলে আল্লাহ নবী আবু বকরকে 6 মাস ধরে দাঁড়াতে বলিনি, তাহলে নবী যেটা বলেনি সেটা যদি বেদাত হয়, আবু বকরকে তো 6 মাস দাঁড়াতে বলিনি, আবু বকর মহব্বত দেখিয়ে দাঁড়িয়েছে, ওটা তো তাহলে তোমাদের চোখে বেদাত। আর যদি ওটা বেদাত হয়, ওই বেদাতের কারণে আবু বকর হুজুর জান্নাতে নবীর বন্ধু হয়ে গেছে। আর একটু জোরে হবে না? তাহলে কেউ যদি বলে নবী যেটা বলিনি, নবী যেটা করিনি, আমরা সেটা করব, আমার কথা বুঝতে পারছেন? তাহলে 6 মাস ধরে আবু বকর হুজুর দাঁড়িয়েছিল, নবী ওটা বলেছিল না, কিন্তু আবু বকর হুজুর দাঁড়িয়েছিল কি কারণে? সম্মান আর মহব্বতের কারণে। আমরা এখানে রাতের বেলা তো ঘরে এসি ছেড়ে দিয়ে, পাখা ছেড়ে দিয়ে আমরা তো ঘুমাতে পারতাম, কিছুক্ষণ হলে নবী দিবস দিয়েছে আমার ভাইরা, আমার বাইরে থাকে আক্তার ভাই, জাহাঙ্গীর ভাই, জাকির ভাই, আমার সজ ভাই রয়েছে, আরো সব ভাইরা, ভাইপো চাচারা রয়েছে, এই নবী দিবস দিয়েছে। কি দরকার ছিল তোলায় পানি? কি দরকার ছিল পানির উপরে জুতো রেখে চেয়ারে বসে মশার কামড়ে গরমে বসে থাকা? শুধু এতটুকু, যদি নবীর মহব্বত একটু ছিটা আমাদের গায়ে লাগে, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো বাবা, মাশাআল্লাহ।
বাহ ওয়ালা আলিয়ে সাইয়্যিদিনা এ জগতে যাহার জবান নবীর প্রশংসা করে না সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দেবো নাকি অসুবিধা হচ্ছে? এই দেড়টায় শেষ করে দেয় বাবু, আর 20 হয়ে গেছে না? এ দেখেন 20 হয়ে গেছে। হ্যাঁ জাকির ভাই, দেড়টায় শেষ করে দেই না? পানি বৃষ্টি ওয়েদার অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর অসুবিধা বোধ করবে না, 10টা মিনিট বাকি আছে। অসুবিধা করছেন না তো? তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমি প্রথম থেকে এই পর্যন্ত কোনো দুনিয়ার কথা বলিনি, কোনো অসামাজিক কথা বলিনি। যা বলছি নবীর পক্ষে বলছি। যদি ভালো লাগে তাহলে আপনি নবীর পক্ষে আছেন বলে ভালো লেগেছে, যদি খারাপ লাগে আপনি নবীর পক্ষে নেই বলে আপনার খারাপ লেগেছে, এটাই হলো শেষ কথা। চলে না গিয়ে যাই। আবু বকর হুজুর 6 মাস দাঁড়িয়েছিল নবীর মহব্বতে, এটা আল্লাহ কবুল করেছে। ওয়াইসকুরনি হুজুরের কাছে আমার নবী জব্বা টুপি পাগড়ি পাঠিয়েছিল না পাঠায়নি? পাঠিয়েছিল তো বাবু, পাঠিয়েছিল তো। কারা গিয়েছিল? আবু বকর হুজুর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটো জলিল কদর সাহাবা। সেই দুটো সাহাবা জব্বা টুপি পাগড়ি নিয়ে ওয়াইস কুরুনি দেশে, কুরুনি শহরে ওয়াইস বলে একজন আছে, তার কাছে গেছে। আমার নবী সাহাবারা তার কাছে পৌঁছে গেছে কি কারণে? বেশি সওয়াব কামিয়েছিল না মহব্বত কামিয়েছিল? কথা বলে না, আগের কথা খেয়াল আছে। বেশি সওয়াব কামাতে পারেনি, কামিয়েছিল কি? মহব্বত। আর মহব্বত কামানোর কারণে আমার নবী তাকে জব্বা টুপি পাগড়ি ওয়াইসের কাছে পাঠিয়ে দিয়েছে। যা বাবা দিয়ে এসো, আর একটু বলে এসো আমার উম্মতের জন্য একটু দোয়া রাখতে বলো। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করে বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না হযরত ওমর ফারুক ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গেছেন। ওমর জিজ্ঞাসা করলেন, ইসমুকা কি, তোমার নাম কি? উনি বললেন, আমার নাম আব্দুল্লাহ। আবু বকর হুজুর বললেন, ভাই তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। আমরা তো সকলে আল্লাহর বান্দা, তবে তোমার আসল পরিচয় নাম কি বলো? বললেন, আমার নাম হলো ওয়াইস, আমি কুরুনি শহরে থাকি। আবু বকর হুজুর বললেন, ভাই ওমর, এই ব্যক্তি হয়তো হতে নাও পারে এইরকম চেহারা, ইনি সেই ওয়াইস নয়। তবে নবী বললেন, ওনার ডান হাতে তোলা একটু কাঁটা দাগ আছে। আইডিয়াকুম, হাতটা একটু ঘুরিয়ে দেখে ওই ওয়াইস বলে নামীয় ব্যক্তির হাতের কাছে একটু কাঁটা দাগ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা এবার নিশ্চিত হয়ে গেলেন। আর একটা নিশ্চিত হওয়ার জন্য বললেন, বাবা ওয়াইস তুমি একটা বার হাঁ করো। হাঁ করলেন, একটাও দাঁত নাই। নবীকে সাহাবারা বললেন, বাবা আবু বকর, ইনি তো সেই ওয়াইস যিনি সবকটা দাঁত ভেঙে ফেলেছে, ইনি ছাড়া আর অন্য কেউ হতে পারে না। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবা আবু বকর ওমর বললেন, ও ওয়াইস কুরুনি বাবা, রাসূলুল্লাহ আপনার জন্য জুব্বা টুপি পাগড়ি এই গিফট গুলো পুরস্কার দিয়েছে। ওয়াইস কুরুনি বললেন, আমি হয়তো সেই ওয়াইস নয়, অনেক ওয়াইস আছে বাবা, সেখানে যাও, আমি হয়তো সেই ব্যক্তি নয়। আবার তারা তিনি চিন্তা
বললেন, আমি যদি নবী সাহাবাদেরকে যদি মিথ্যা বলে ঘুরিয়ে দেই, আমার নবী সাহাবার কষ্ট দেওয়া হবে, আমার নবীকে কষ্ট দেওয়া হবে। না না, এটা করা যাবে না। ওয়াইস করণী জিজ্ঞাসা করলো, তুমি কি আবু বকর? উনি বললেন, হ্যাঁ আমি হলাম সেই আবু বকর। তুমি কি সেই আবু বকর? আল্লাহ নবী জানিয়েছিলেন, ওয়াসসামা আল আরদা, ও আবু বকর তুমি কি সেই আবু বকর? লিকুল্লি নবী, আল্লাহ নবী বলেছে, ফালাকান, আল্লাহ নবী বলেছে, লাউজিনা ঈমানুহু লাযাদা ঈমানু আবু বকরের। তাম পৃথিবীর ঈমান আমলটা নিয়ে একটা পাল্লা যদি দেওয়া হয়, আবু বকরের ঈমান আমলের নেকির সওয়াবটা আল্লাহ ভারী করে দেবে। তুমি কি সেই আবু বকর? উনি পরিচয় দিলেন, আমি সেই আবু বকর। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি সেই আবু বকর যে আবু বকর 6 মাস ধরে আমার নবীর সম্মানে মহব্বতে দাঁড়িয়েছিল? বললেন, হুজুর আমি সেই আবু বকর। ওয়াইস করণী আবার জিজ্ঞাসা করে, তুমি কি সেই আবু বকর যে আবু বকর আমার নবীকে কাঁধে করে নিয়ে গুহায় তিনি হাজির হয়ে গিয়েছিল, সাপে দংশন করেছিল? তুমি কি সেই আবু বকর? বললেন, জি হুজুর আমি সেই আবু বকর। বাবা আবু বকর, আমি তো নবীকে দেখতে পাইনি, তোমরা তো সোনার নবীকে দেখেছো, নূর নবী হায়াতুন নবীকে দেখেছো, কিন্তু আমি নবীকে দেখতে পাইনি। নবীর মহব্বতে আমার গালের দাঁতগুলো ভেঙে ভেঙে আমি চুরমার করে দিয়েছি। আমি শুনতে পেলাম ওহদের ময়দানে আমার নবীর একটা দন্ত মোবারক ভেঙে গেছে, তাই আমি ওয়াইস করণী, নবীর গালে দাঁত নাই, আমি কি করে দাঁত রাখবো? ভাঙতে এটা নয়, আবার ভাঙলাম, মনে করলাম এটা নয়, ভাঙতে ভাঙতে টোটাল দাঁতগুলো আমি ভেঙে চুরমার করে দিয়েছি। বাবা নবীর মহব্বতে আমার কোনো গালে দাঁত নাই। বিষয়টা ভালো করে বুঝবে, আমরা বেদাতি করি, ওরা বলে আমরা জাহান্নামী। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী বললেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো নক্ষত্র তুল্য। পৃথিবীর যত ওলি আউলিয়া মুজাদ্দিদ, এদের যদি একটা পাল্লা রাখা হয়, আমার একটা কানা খোড়া অন্ধ সাহাবাত সমাতুল্য পৃথিবীর কোনো ব্যক্তি হতে পারবে না। তাহলে আবু বকর হুজুরকে প্রশ্ন করলেন, তুমি মহব্বতের কারণে যদি তোমার গালে দাঁত থাকে, আমি মহব্বতের কারণে আমার গালে একটাও দাঁত নাই। এবার আপনি বলেন আবু বকর হুজুর ওখানে বললেন, নবী আমাদের ভাঙতে বলিনি, তাই আমরা গালে দাঁত। ফের ভালো করে বলেন, নবী আমাদের দাঁত ভাঙতে বলেনি, তাই আমরা গালে দাঁত ভাঙিনি। কথা সত্য না মিথ্যা? আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর ঠিক বলছে, নবীর দন্ত মোবারক ভেঙে গিয়েছিল, কিন্তু নবীর মহব্বতে দাঁত আমাদের ভাঙতে বলিনি, তাই আমরা দাঁতগুলো ভাঙিনি। এবার ওয়াইস করণী হুজুর, দাঁত ভেঙেছিল না ভাঙিনি? ভেঙেছিল। তাহলে সাহাবারা, খোদ সাহাবারা নবীর মহব্বতে দাঁত ভাঙলো না, আর যিনি নবীকে দেখতে পায়নি তিনি নবীর মহব্বতে দাঁত ভেঙেছে। এবার বলেন, তিনি কি বেদাতি কাজ করেছে? তাহলে যে কাজটা নবী করতে বলিনি, নবী সাহাবারাও করিনি, সেই কাজটা আল্লাহর একজন ওলি করেছে, ইনি কি বেদাতি করেছে? আমি ধরে নিলাম বেদাতি করেছে, দাঁত ভেঙেছে, বেদাতি কাজ করেছে। আর সেই বেদাতির কাছে খোদ রসুল সাহাবাদের দিয়ে জুব্বা আর টুকরি তো পাঠিয়ে দিয়েছেন, জোরে বলেন। তাহলে বেদাতি করলে যদি জাহান্নামী হতে হয়, বরং বেদাতি কাজ করেছে, ওয়াইস করণী দাঁতগুলো ভেঙেছে, নবী ভাঙতে বলেনি, সাহাবারা কেউ ভাঙেনি। উনি স্টার ভালোবাসা দিয়েছে, আর ভালোবাসা দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়েছে, নবী খুশি হয়ে জুব্বা টুপি পাগড়ি জলিল কদর শ্রেষ্ঠ সাহাবী দিয়ে তার কাছে গিফট পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবী দিবস করি, আমি 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম, নবীর মহব্বতে দাঁত ভেঙে যদি জুব্বা আর টুপি পায়, নবীর মহব্বতে যদি নবী দিবস পালন করা হয়, আমরা জুব্বা আর টুপি না পেলে নবীর মহব্বত কিঞ্চিত পরিমাণ পাবো না, পাবো না। আল্লাহ আল্লাহ। চলেন আর একটা আপনার কাছে আমি শেষবারের মতো চাই, আর লম্বা করবো না। আল্লাহ নবী এক সময় বললেন, ও বাবা আবু বকর, আমার এই আংটিটা নিয়ে চলে যাও। আবু বকর হুজুরকে আংটি দিয়ে বললেন, এই আংটিতে তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাওয়া কইয়ে
इबादत के लायक नहीं। আবু বকর ওই আংটিটা নিয়ে স্বর্ণকারের দোকানে, আপনাদের জানা আছে কিন্তু আমার পয়েন্টটা আলাদা, ওই জন্য বলি আমার বক্তব্য লাইনটা আলাদা, একই কথা বলবো কিন্তু যাব আলাদা জায়গায়। আবু বকর হুজুর আমার স্বর্ণের দোকানে গিয়ে বললেন, ও স্বর্ণকার ভাই, এই আংটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি লিখে দাও। স্বর্ণকার লেখা শুরু করলেন। আবু বকর হুজুর আমার চলে আসছিলেন, আবার মাথা টেনশন হলো, আমার নবী বলেছে শুধু আল্লাহর নাম লিখতে, কিন্তু আল্লাহর পরে আমার নবীর নাম কি আমার নিজের ব্যক্তিগত মন চায় না লিখে দিতে। তাই আবু বকর আবার পুরোনায় গিয়ে বললেন, ওরে স্বর্ণকার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি লিখবে, ওর পাশে একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিবে। এটা বলে চলে এসেছে স্বর্ণকার আবু বকরের বাড়িতে, ওই স্বর্ণকার আংটিটা পাঠিয়ে দিয়েছে। আবু বকর হুজুর নিয়ে আল্লাহ নবীর কাছে তিনি হাজির করে দিলেন। দয়ার নবী আংটিটা খুলে বললেন, বাবা আবু বকর তুমি এই কাজটা কেন করলেন? হুজুর কি ব্যাপার? আমি তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলতে, তুমি মাথা মেরে স্টার ব্যক্তিগত মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন তুমি লিখলে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছো ভালো করেছো, কিন্তু আমার পিছনে আমার নিচে আবু বকর সিদ্দিক, এটাও তোমার নাম, তুমি কেন লিখলে? আবু বকর কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আমার জানমাল সব আপনার কাছে আমি কোরবান করে দিলাম। আল্লাহ শপথ করে বলি, আপনার নাম ছিল আল্লাহর নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ব্যক্তিগত লিখে দিতে বলেছি, এটা আমার ভুল, কিন্তু আল্লাহ শপথ করে বলি নিচে আবু বকর আমার নামটা আমি লিখতে বলিনি, হুজুর মাফ করবেন। আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়ে বললেন, হে জিবরিল চলে যাও, আমার নবীর দরবারে গিয়ে একটা বার সালাম দাও, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালামা ফামাদাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবু বকরকে কাঁদাবেন না, কষ্ট দেবেন না। আপনি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছেন, আবু বকর তোমার মহব্বতে নামটা যেমন ফেলে দেয়নি, বাদ দেয়নি, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ তুলে দিয়েছে, তোমার নাম যেমন আল্লাহর পাশে তুলে দিয়েছে মহব্বতে, আমার আল্লাহ জিবরিল দিয়ে ওই আংটির নিচে আবু বকরের নামটাও তুলে দিয়েছে। আর একটু জোরে হবে না? চলেন এবার ব্যাখ্যা করি। নবী লিখতে বলেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর লিখেছে কি? কথা বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী কি লিখতে বলেছে? তাহলে নবী যে কাজ করেনি, নবী যে কথা বলেননি, সেটা তো বেদাত, আর সেটা করলে কি হবে? জাহান্নামী। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহর নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু লিখতে বলিনি। আবু বকর মাতব্বারি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছে, বেদাতি করেছে না করেনি? করেছে। আর ওই বেদাতি করেছে, ওই বেদাতি আল্লাহ দরবারে এত কবুল হয়েছে নবীর মহব্বত, আবু বকরের নাম আমার আল্লাহ জিবরিল দিয়ে লিখে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে কেউ যদি বলে বেদাতি করা যাবে না, এটা জাহান্নামী জাহান্নামী, তাহলে ওয়াইস করুনিকে দাঁত ভাঙতে নবী বলিনি? ওয়াইস করুনি মহব্বতে দাঁত ভেঙেছে, ও তাহলে জাহান্নামী। আবু বকরকে 6 মাস দাঁড়াতে বলিনি? আবু বকর হুজুর 6 মাস দাঁড়িয়েছিল, তাহলে উনিও জাহান্নামী। আবু বকর হুজুরকে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে বলিনি? আবু বকর হুজুর মহব্বতে লিখে ফেলেছে, উনি ব্যক্তিগত ভালোবাসা দেখিয়েছে, তাহলে উনিও জাহান্নামী। তাহলে জাহান্নামে যে সব জাতা, তোর বাপ আর তুই জান্নাতে যাবি। কথা বোঝেন না? পানি হচ্ছে নাকি ভাই? ওখানে কেন? একটু ভেতরে আসো, ভেতরে আসো। তাকবীর দাও, নারায়ে তাকবীর। তাকবীর হয় না, নারায়ে তাকবীর। আর এটা জোরে বলো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাকবীর আস্তে দিলেও আল্লাহ শুনতে পায়, জোরে দিলেও আল্লাহ শুনতে পায়। তাহলে আস্তে দিলেও শুনতে পায়, জোরে দিলেও শুনতে পায়। কখনো কখনো আস্তে দিতে হয়, কখনো কখনো জোরে দিতে হয়। নামাজের সূরা আস্তে পড়লেও আল্লাহ শুনতে পাবে, মাগরিবে জোরে বললেও আল্লাহ শুনতে পাবে। তবে কখনো জোরে পড়তে হয়, কখনো আস্তে পড়তে হয়। এটাই তো ঠিক তো বাবা, নাকি?
তাহলে আমরা আজকের প্রমাণ পেলাম নবী দিবস করা যাবে কিনা। তার প্রসঙ্গে বলেছিলাম বছরে একবার করে নবী দিবস, আল্লাহ বছরে করে 52 বার। তাহলে আমরা যদি বেদাতি করি, আল্লাহ তো বেদাত আমাদের শিখিয়েছে। তারপরে আবু বকর হুজুরের কথা বললাম, দেখা যায় ওয়াইস করণী হুজুরের কথা বললাম। আর এরা তো নবীর মহব্বত দেখিয়েছে, নেকির পিছনে ছুটিনি, নেকির পিছনে ছুটিনি, মহব্বতের পিছনে ছুটেছে, আর নেকি এদের পিছনে ছুটেছে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না? চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবি কান্নজম হাদিসে পেলাম, আসহাবি কান্নজম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। তারপরে ওয়াইস করণী পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে, নবীজির জুবা মোবারক পেয়েছিলেন যিনি, নবী নবী ছিল সব সময় জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে আমরা জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম।